মোবাইলটির ডিসপ্লে দেওয়া আছে 6.8 ইঞ্চির এবং তার সঙ্গে ক্যামেরা খুব একটি খারাপ দেয়নি। পিছনে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা সেন্সর এবং সামনের দিকে 5 MP একটি বিগ ক্যামেরা সেন্সর এবং তার সঙ্গে প্রসেসর যেটি স্ন্যাপড্রাগনের তরফ থেকে 4-2N জেনের প্রসেসর দেওয়া হয়েছে এবং এই ফোনে যদি ব্যাটারির কথা বলা হয় 5000 mAh ব্যাটারি এবং তার সঙ্গে কুইক চার্জার দেওয়া হয়েছে। তবে এই ফোনটি নিতে প্রবলেম কোথায়? এই ফোনটির দামও রয়েছে অনেক কম, যেটি 8000 থেকে 10000 মধ্যে পেয়ে যাবেন এবং তার সঙ্গে 5GB কানেক্টিভিটি। বলছিলাম এই ফোনটির কথা, এটা হচ্ছে রেডমির তরফ থেকে রেডমি A4। এই ফোনটি আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। তো এই ফোনের ব্যাটারি বেশি দেওয়া হয়েছে, ডিসপ্লে বড় দেওয়া হয়েছে এবং তার সঙ্গে র্যাম এবং স্টোরেজ অনেকটাও দেওয়া হয়েছে। তবে লো বাজেটের ফোন হলেই কি এই ব্র্যান্ডের ফোন নেওয়া উচিত কি উচিত না, এই ভিডিওতে আজকে তুলে ধরবো। কারণ রেডমির তরফ থেকে যে এই ফোনটি এসছে বাজেটে অনেক কম হলেও রয়েছে এই ফোনে বিভিন্ন ধরনের প্রবলেম। তো চলুন সেটি দেখে নেওয়া যাক। ওকে, ভিডিও শুরুর আগে দেখে নেওয়া যাক এই ফোনের ডিটেলস। তো এই ফোনে আপনারা 8 থেকে 10,000-এর মধ্যে একটি ভালো ডিটেলস পেয়ে যাবেন। ডিটেলসের যদি কথা বলা হয় ডিসপ্লে, তো ডিসপ্লের কথা বললে এই ফোনে আপনারা 6.8 ইঞ্চির বিগ ডিসপ্লে পেয়ে যাবেন। আপনাদের বলে রাখি এই ডিসপ্লে অনেক বড় ডিসপ্লে এবং এই ডিসপ্লের যদি নিটসের কথা বলা হয় সেটি 600 নিট দেওয়া হয়েছে, ব্রাইটনেস দিয়েছে। তবে সূর্যের আলোতেও আপনারা ভালোভাবে সেটি ইউজ করতে পারবেন এবং তার সঙ্গে যদি প্যানেলের কথা বলা হয় এলসিডির প্যানেল পেয়ে যাবেন এবং এটি একটি এইচডি প্লাস ডিসপ্লে। আপনার 10,000-এর মধ্যে যে কোনো একটি মিডিল রেঞ্জের যদি ফোন নিতে চান কিংবা লোয়েস্ট বাজেটের ফোন নিতে যান সেখানে একটি ভালো ডিসপ্লে পেয়ে যাবেন যেটি ফুল এইচডি প্লাসের সঙ্গে, কিন্তু এটিতে আপনারা এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন। এবং এই ফোনে যদি র্যাম এবং স্টোরেজের কথা বলা হয়, র্যামের কথা বললে আপনার 4GB LTDDR4-এর সাপোর্ট পেয়ে যাবেন এবং স্টোরেজ 64 থেকে 128GBর সাপোর্ট পেয়ে যাবেন। সেটি প্রাইস ভেরিয়েশন হবে। 128 নিলে সেটি 10,000-এর কাছাকাছি যাবে এবং যদি 64GB নেন সেটি প্রায় 9,500-এর কাছাকাছি যাবে। তো আপনাদের ইচ্ছা মতো সেটি নিয়ে নেবেন। এবং এই ফোনে যদি ক্যামেরার কথা বলা হয়, ক্যামেরা আপনারা দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাবেন। পিছনের দিকে 50 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন এবং সামনের দিকে 5 MPর একটি ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন। তো আমি ক্যামেরার ডিটেলসের দিকে যাচ্ছি না, তবে কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, এটি দেখে বুঝতে পারবেন ক্যামেরা কেমন। এবং এই ফোনের যদি বাইরের লুকের কথা বলেন, লুকের দিক থেকে আমি বলবো 1 নাম্বার, কারণ এই বাজেটে যে ফোনগুলি আসে এতটা লুক দেয় না এবং এটি একটি প্লাস্টিক কভার দিয়েছে, দেখে অনেকটা আপনাদের গ্লাসের কভার মনে হবে। এই ফোনটির প্রবলেম কোথায় কোথায় রয়েছে? 1 নম্বর ডিসপ্লেতে প্রবলেম রয়েছে, খুব একটা ব্রাইটনেস নেই। তার সঙ্গে রয়েছে র্যাম ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে রয়েছে প্রসেসর। এই প্রসেসরের সঙ্গে হেভি টাস্ক করতে পারবেন না। হ্যাঁ, নর্মাল ব্যাপার, একটি মিডিল রেঞ্জের বাজেটের যে ফোনগুলো হয়ে থাকে সেগুলিতে খুব কম পরিমাণে প্রসেসর দিয়ে থাকে। তো মিডিল বাজেটের জন্য এই ফোনে কম পরিমাণে প্রসেসর পেয়ে যান। তবে এই ফোনটি একটি 5G ফোন এবং এই ফোনের মাধ্যমে আপনারা ভালো নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং সেটি ইনডোর এবং আউটডোর দুটির তরফ থেকে। তবে এই ফোনটি হেভি ইউজারদের নয়, সিম্পলি যারা সোশ্যাল মিডিয়া কিংবা সময় মতো নেট কানেক্টিভিটি যেমন 5Gর মজা নিতে চায় এবং তাছাড়া হালকা পালকা গেম খেলতে চায় তাদের জন্য, যারা হার্ড গেমিং খেলে কিংবা ভিডিও এডিটিং করে তাদের জন্য এই ফোন নয়। সিম্পলি যারা নর্মাল মোবাইল ইউজ করে থাকে তাদের জন্য এই মোবাইল, মানে হার্ডকোর যারা ইউজ করে থাকে তারা এই মোবাইল একদমই নেবেন না।